হ্যালো বন্ধুরা, আজকে আমার গলার অবস্থা খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এটা দেখা, এটা আমার টপ বক্স, এটা ফ্রন্ট। টপ বক্সের আসল উদ্দেশ্যটা হচ্ছে কালকে একটা ট্রিপ আছে। ট্রিপটা হচ্ছে পুরুলিয়া ট্রিপ। আমার এক্সপ্লোম্যানিয়ার বন্ধুবান্ধবের সঙ্গে যাচ্ছি। আমার বন্ধু রাইডিং গিয়ারের এখানে শপ আছে হসপিটাল মোড়ে, তো এক্সপ্লোম্যানিয়ায় ওটাকে কন্ডাক্ট করছে। তো আমরা সব বন্ধুরা যাচ্ছি। তো তার জন্য মোটামুটি রেডি, গাড়ি রেডি, মোছা হয়ে গাড়ি পুরো ক্লিন চকচক করছে। আর টপ বক্সের মধ্যে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি। বেশি কিছু জিনিস নিচ্ছি না, শাটেল ব্যাগ নিচ্ছি না। ওয়ান নাইট ট্রিপ। তো কালকে বেরোবো, সোমবার দিন ব্যাক করব। আর মোটামুটি আমরা 5-6 জনের মতন যাচ্ছি, 3টে বাইক যাচ্ছে আমাদের সঙ্গে। আর আমার কাঁধে একটা ব্যাগ থাকবে ছোট্ট, আর তার সঙ্গে আমার এই টপ বক্স। এই হচ্ছে আজকে সমস্ত কিছু রেডি রাখি। আমি যখনই কোথাও ট্রিপে বেরোই, আমি আগের দিন মোটামুটি আমার গাড়িকে ক্লিন করে সব কিছু ঠিকঠাক মতন লক করে রেখে দিই, কারণ ভোরবেলা উঠে এসব করতে একটুও ভালো লাগে না। ভোরবেলা উঠে শুধু মনে হয় কখন বাইকে স্টার্ট দিয়ে বেরোবো, এইটুকুই। আর এখন মোটামুটি গিয়ে ডিনারটা সেরে ঘুমিয়ে পড়বো। তারপর কালকে 4টের সময় বেরোনো, 4টের সময় আমাদের ফ্ল্যাগ অফ টাইম। তো 4টের সময় আমরা বেরোবো। আপাতত আজকে গাড়িটাকে একটুখানি স্টার্ট দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে কালকে সকালে আবার স্টার্ট দিয়ে বেরিয়ে যাব। গাড়িতে কয়েকটা নতুন স্টিকার লাগিয়েছি। এখানে একটা স্টিকার লাগিয়েছি আমার প্রোফাইল নেমের, এখানে একটা নতুন স্টিকার লাগিয়েছি। তারপরে গাড়িটাকে আজকে মোটামুটি নিজে গোটা দুপুর ধরে ক্লিন করেছি। ম্যাড ডগের যে কভার পরানো ছিল, কালকে সকালে কয়েকদিন ভোরবেলা সকালে প্রচণ্ড পরিমাণে ফগ পড়ছে, তো তার জন্য ইয়েলো ফিল্টার লাগিয়ে দিয়েছি ম্যাড ডগে আপাতত। আর ক্যাপটা রেখে দিয়েছি, কারণ যখনই দিন হবে আমাদেরকে ক্যাপটা পরিয়ে নিতে হবে। আর তার সঙ্গে এইখানেও মোটামুটি এটা পুরো ক্লিন করিয়েছি। ইউটিউবের নামও এন্ট্রি করে নিয়েছি এখানে। নতুন টায়ারটা চেঞ্জ করেছিলাম, অ্যাপেলো ট্রাম্বলার এক্সআর। তো এই টায়ারটা লাগানোর পরে এটা সবচেয়ে লং ট্রিপ হবে পুরুলিয়া। এর আগের টায়ারটাকে এক্সচেঞ্জ করে নিয়ে এই টায়ারটা ইনস্টল করেছি। তো বন্ধুরা, আপাতত বাই, গুড নাইট। কালকে ভোরবেলা দেখা হবে। আর যেতে যেতে কালকে কতটা ব্লগ করতে পারি দেখি, নিশ্চয়ই করব। আর ওখানেও কীরকম একটা নতুন জায়গায় যাব, পুরুলিয়ার একটু অফবিট জায়গা, তো সেটা কালকেই বলবো, সাসপেন্স থাক। এটা পুরুলিয়ার একটু অফবিট জায়গা, নতুন একটা রিসর্ট হয়েছে এবং দারুণ লোকেশান জঙ্গলের মধ্যে, সেটা কালকে রিভিল করব। টাটা, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, এখন ভোর 4:10, পুরুলিয়ার জন্য বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে হসপিটাল মোড়ে মিট হবে, তো তারপরে আমরা সব একসঙ্গে বেরোবো। যেতে যেতে কথা হচ্ছে। এখন বেরোই, আমাদের 4টের সময় বেরোনোর কথা ছিল, 4:11 হয়েছে। মিটটা করি, তারপর বাকি কথা রাইডে হবে। বাই, এলাম রে বাই।
হ্যালো বন্ধুরা, আমরা মোটামুটি খড়গপুর ক্রস করে গেছি। ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি এখানে। এই আমাদের গাড়ি, এটার মিরর মোটামুটি এখন ঠিক হচ্ছে। খেয়ে দিয়ে আমরা মোটামুটি বেরোবো। এখন টাইম 6:16। আমাদের টার্গেট আছে 11টা-12টার মধ্যে পৌঁছানো। দেখি কখন আমরা পৌঁছই। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে কথা হবে। বাই। হ্যালো বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেছে আমাদের। এবার আমরা বেরোবো। গাড়িতে ইঞ্জিন লাইট শো করছে, ওটা কোনো প্রবলেম নেই আপাতত। ব্যাটারিটা একটু করছিল বলে ইঞ্জিন লাইটটা শো করছে, এখন ঠিক হয়ে গেছে। গুলুন্ডি গালুন্ডি গালুন্ডি গালুডি। নেক্সট আমরা বেরোবো গালুডি। ভোর হয়ে গেছে, আমরা বেরোচ্ছি। এখন টাইম 6:46। 6:46। এবার আমরা একটু টেনে বেরোবো। বাই 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 বাই। আমার একটু বিস্কুট খেয়ে নিয়েছে, ছোট্ট একটু পুচকে। ঠিক আছে ঠিক আছে, চলো 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 চলো। সব ডিস্টেন্স মেনটেন করে রাখবে। ইঞ্জিন ব্রেকিং ইউজ করতে হবে, প্রচুর মোরাম। ব্রেক মারলে চাকা স্কিড করবে। ঠিক আছে ঠিক আছে, যাবো।
আমার ভার নিয়ে উঠতে পারছে না। হ্যাঁ, সামনের চাকাটা হড়কে গিয়ে ওই পাথরটায় চলে এসছে। জানি, সে বুঝতে পেরেছি। কার, তোমার? একটা মন্দির, শ্রী শ্রী মা। হ্যালো বন্ধুরা, আমরা একটু আগেই রিসর্টে পৌঁছেছি। দারুণ লোকেশান এটা। রিসর্টটা পুরো জঙ্গল, ওইদিকে নদী আছে। একটু বাদে যাব আমরা নদীতে। গলা পুরো বসে গেছে। হ্যাঁ, হয়ে গেছে ব্রেকফাস্ট? এই চলো, খাওয়া রেডি। আমরা 12টার সময় পৌঁছে এখন আমরা করবো ব্রেকফাস্ট। আমাদের লাঞ্চ করবো 3:30। সেই রকমই আমাদের আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের টাইমিং পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। অলরেডি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, এবার আমরা ব্রেকফাস্ট করতে যাব। এই ভাঙছো কেন শুধু মুধু? রাকেশ চলো, রেডি খাওয়া রেডি। শুভ তো আসছে। এই খাওয়া রেডি। এই চাবিটা লক করো। আমরা এখন খেতে যাচ্ছি, দেখি কি কি খাবার দেয়। আমাদের ব্রেকফাস্ট আসছে। ওই বন জঙ্গল আছে, সে পাশে নদী আছে, আর আসার সময় একটা মন্দিরে ঢুকছিলাম। ঠিক আছে। আরে আমি সকালবেলা, তুমি এসে খালি সকালবেলা একবার উঠে বাইরেটা, একদিন খালি সকালে উঠে একটু বাইরেটা যাবে, ওইখানে পুরো ভরে আছে পাখি। ও এই বন্ধুরা হাতি পাখি তুলবো তাহলে। ঠিক আছে, দারুণ লোকেশন। ঠিক আছে। নদী বইছে। এখানে মোটামুটি পাথর পেরিয়ে আমাদেরকে যেতে হবে।
আবে তোরা কোথা দিয়ে গেছিস? নিচ দিয়ে? এইটার উপর দিয়ে? ও বুঝতে পেরেছি। গুড মর্নিং বন্ধুরা, এখন টাইম 8:03। মোটামুটি সমস্ত ঘুম থেকে উঠে সমস্ত কাজই শেষ, স্নান সবই শেষ। তো রিসর্টের ভোরবেলাটা দারুণ। ওই পাশটা পুরো জঙ্গল এরিয়া, অসাধারণ লাগছে। আর ভোরবেলা এখানে সত্যি একটা অদ্ভুত অদ্ভুত সুন্দর পরিবেশ। রোদ আছে, প্রচুর কুয়াশা আছে, তার সঙ্গে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমাদের টার্গেট আছে 9টার সময় ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব, কিন্তু মনে হয় না 9টার সময় বেরোতে পারবো। বাকি সবাই ঘুম দিচ্ছে এখনও। তো আর এখানে এত সুন্দর আর্ট ওয়ার্ক করা, এই দেখুন, এগুলো সব অসাধারণ সব আর্ট ওয়ার্ক করা। গোটা এই পুরো এই জায়গাতে 20 কিলোমিটার অবধি কোনো বাকি রিসর্ট আর নেই। এটাই একটা রিসর্ট আছে, রিসর্ট হাতিপাথর। আর এইখানে বুকিং করার বা এখানে আসার আপনাকে কন্ট্যাক্ট দিয়ে দেবো। সুদর্শন দা আছেন, উনি একজন অফিসার, তো ওনার নাম্বার আপনাদেরকে শেয়ার করে দেবো। আর ওই পাশটায় ওই দিকটায় নদী, ওই দিকটায় আছে নদী। নদী আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। আজকে আমরা বেরোচ্ছি, আমরা এখান থেকে বেরিয়ে মুকুটমণিপুর হয়ে আমরা ব্যাক করব। এবার দেখি কতটা টাইমিংয়ে সমস্ত কিছু চলে, সেই অনুযায়ী আপনাদেরকে আপডেট দেব। বাই অ্যান্ড এগেন গুড মর্নিং। ভোরবেলা আমরা নদীর পাড়ে এসেছি কাকাবাবুর সাথে। চলুন কাকাবাবু, ক্যামেরা আজ আপনাকে ফলো করবে। এই জায়গাটার নাম হচ্ছে হাতিপাথর। হ্যাঁ, এইটা হচ্ছে হাতিপাথর। হাতিপাথরের নামটা হচ্ছে এই সামনে একটা বড়, এখানে একটা পাথর আছে, এই পাথরটার নামেই হচ্ছে হাতিপাথর। এবার এই পাথরটা অনেক বড় ছিল, এটাকে কাটা হয়েছে। তো হাতি এখন কাটা হয়ে গেছে,
পাথরের হাতি। আর এখানে পিকনিক হয় বলে প্রচণ্ড নোংরা আবর্জনা পড়ে আছে, এইগুলোরও পরিষ্কার করার সব প্রক্রিয়া চলছে। আর এই টোটালটাই কিন্তু সরকারি জায়গা, সরকারি জায়গার উপরেই এই রিসর্টটা। বাহ, এই যে মাছের খেলা, প্রচুর মাছ আছে। ওটার নিচে আরো প্রচুর মাছ, এই সব ভাবছে। এই 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 দেখো, হাই দেখো কি অবস্থা, দারুণ। ওটার নিচে মাছে ভর্তি। প্রচুর ছোট ছোট মাছ এই পাথরগুলোর নিচে। দূরে একটা ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে। এটা পুরো ফরেস্ট এরিয়া, তাই তো? এই পাশটা পুরো ফরেস্ট আর পাহাড়। আমরা এখন মুকুটমণিপুরের জন্য বেরোচ্ছি। চলো, বাই বাই। সুদর্শনদা আসলে বলে দেবে। আমরা এই বেরোলাম রিসর্ট হাতিপাথর থেকে। অসাধারণ, দুদিকে জঙ্গল। হর্নের আওয়াজ তোমার বসে গেছে। তখন বলছিলাম না, ইঞ্জিন এ হয়ে যখন তুমি হর্ন মারছো পিছনের ব্যাকলাইট পুরো বসে যাচ্ছে। চার্জে আছে, চার্জে আছে গোপ্রো? হ্যাঁ, চার্জটা খুলে দিয়ে বাজাও। হবে, গোপ্রো ওই ইউএসবি চার্জ থেকে নিচ্ছে, ওই চার্জও তো চার্জ। দুদিকে পুরো জঙ্গল, এটা পুরো সরকারি জঙ্গল। বিশেষ শুনলাম এগুলো কেটে আবার নতুন করে গাছ লাগানো হবে সরকারি প্রজেক্টেই। স্লো হয়ে যাও, সৈকতরা পিছনে পড়ে গেছে।
চলো চলতে থাকো। দাঁড়াও দাঁড়াও, এমার্জেন্সি। দাঁড়িয়ে যাও রাকেশ। ডিসপ্লের আঠা খুলে গেছে। নেভিগেশন নেভিগেশন এইটুকু হাত আসছে না। এরকম একটা ছবি নিতে হয়। দেখবে সেলফি নেবে, সেলফি, ঠিক আছে? আমার তো সাবস্ক্রাইবার চারিদিকে। এই আমাদের কিছু বন্ধুরা এসে গেছে। হাই, এইখানে হাই করে দেন। ভাই আনটেম হুইল নেওয়া হয়ে গেছে। চলো ভাই, চলো। সাবস্ক্রাইবারে ভর্তি আমার। কিসে হ্যাঁ হ্যাঁ বোটের। দুপুরে পার্কে যাবে নাকি?